আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, আমিও এটা শেয়ার করেছি। সৈয়দপুর বিমানবন্দরে 50 লক্ষ টাকা সহ একটি দলের আমির আটক হয়েছে ঢাকা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে। পরে জামাতের আমির বলেই ফেললাম। তো উনি বললেন 50 লাখ টাকা আছে। পরে ওনাকে তত্ত্বাবধানে নিয়ে পুলিশের হেফাজতে নিয়ে টাকা গুনে দেখা যায় প্রায় 74 লক্ষ টাকা। রাত পোহালেই নির্বাচন। ওনার বক্তব্য হচ্ছে যে উনি 74 লাখ টাকা বা 50 লাখ টাকা উনি বলেছিল, গোনার পরে 74 লাখ হয়েছে। যদি ওনার নিজের টাকাই হইতো তাহলে বলার মধ্যে এরকম গড়মিল ছিল কেন? এটা একটা প্রশ্ন। উনি তার ব্যবসায়ী টাকা বলতেছে, সবাই মিডিয়া পুরা এটা নিয়ে তোলপাড়। যদি এটা ব্যবসায়ী টাকা হয় তাহলে তার তো অ্যাকুরেট হিসাব থাকার কথা ছিল ওই ব্যাগে কত টাকা আছে। উনি নিজের মুখে বললে উনি একজন শিক্ষক মানুষ, পাশাপাশি গার্মেন্টস ব্যবসা করে। ঠিক আছে, সমস্যা নেই। কালকে নির্বাচন, ওনার কি এমন ঠেকা, ঢাকায় যদি বাসা থাকে বা বাড়ি থাকে টাকাটা সেখানে রেখে যেত। না রেখে উনি বিমানে করে এক বিভাগ থেকে আরেক বিভাগে, ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছেন, ওখান থেকে উনি ঠাকুরগাঁ যাবেন। বিষয়টা যে কারো সন্দেহ হবেই। কালকে নির্বাচনে টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক। টাকা ছাড়া নির্বাচন হয় না। কেউ ফেরেশতা সেজে লাভ নাই। নির্বাচনের আগের দিন গ্রামে গঞ্জে টাকা দেয়া লাগে, বাড়ি বাড়ি গিয়ে টাকা দেয়, এটা সত্য কথা। এটা আর গোপন নাই, সব দলই টাকা দেয়। এবং যারা ভোট দেয়, গ্রামে নির্বাচন করে যেটা বুঝেছি, সব দলের কাছ থেকেই টাকা নেয়, নিয়ে ভোট দেয়। ভোট একজনকে দেয়। তো উনি জামাত করে এতগুলো টাকা নিয়ে গেছে, ব্যবসায়িক টাকা বলতেছেন। তারপরেও সে একটা জামাতের আমির জেলার। এখন এটা কিভাবে বোঝাবে যে তার ব্যবসায়ী টাকা তিনি বাসায় নিয়ে যা রাখবে? আপনারাই বিচার করেন। জামাতের আমির ব্যবসায়ী টাকা তিনি বাসায় নিয়ে যা রাখছে, ব্যাংকে রাখতে পারে নাই, বা আজকে ও টাকাটা সে কোথা থেকেই পাইল? এটা উৎসই বা কী? আজকে ওনাকে কে টাকা দিল? কোন ব্যবসায়ী? ঠিক আছে, ব্যবসা করার টাকা, এই টাকা কালেকশন করলো কোথা থেকে, যেহেতু ব্যাংকও বন্ধ? এটা হচ্ছে সবার কাছে আমার প্রশ্ন।